আসবেন, আপনারা একটু তাকে স্লোগানে স্লোগানে আমন্ত্রণ জানাবেন। যাই হোক, ইনি আমাদের নটাগাড়ি গ্রামের এমপি, আপনারা হয়তো অনেকে চেনেন। আর ইনার আব্বা এক সময় কাঠের ব্যবসা করতো, যে কাঠ লেখে ভাই তার দাঁতি ঘুম, ওই জন্য ওর নাম সবাই খুঁজে আমরা ঘুনে এমপি। তো যাই হোক, ঘুনে এমপি হলে ওনার ভিতরে তেলটা অনেক ভালো। হ্যাঁ, তো যাই হোক, আমরা একটু গ্রামের যারা পুরস্কার পাবেন তাদেরকে অনুরোধ করব, আপনাদের নাম ঘোষণা করা হলে আপনারা দয়া করে একটু মঞ্চে এসে আপনাদের পুরস্কারটুকু গ্রহণ করবেন। আর এই পুরস্কার দেওয়ার আগে আমরা একটু ভুনা এমপির মুখে দুই চারটে কথা শুনতে চাই, তাই ভুনা এমপিকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় গ্রামবাসী এবং দূর দূরান্ত থেকে ছুটে আসা ভাই বোন বন্ধুগণ, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। সেই আমাকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন। আমি হয়তো অনেক ব্যস্ততার মধ্যে আপনাদেরকে সময় দিতে পারিনি, কিন্তু আজকে আপনারা আমাদেরকে আমন্ত্রণ করেছেন, সেজন্য আমি খুব খুশি। তো যাই হোক, আমি যতটুকু পেরেছি সংসদে থেকে আপনাদের সেবা করেছি। তো আমি বেশি কথা বলতে চাই না, আমার হাতে সময় খুব কম। তো এই নটাগাড়ি গ্রামের অনেক প্রতিভাবান ব্যক্তি এবং যাদের গুণের কথা বলতে গেলে রাত হয়ে যাবে, কিন্তু আমি এত কথা বলতে চাই না। তো আমাদের গ্রামের একজন কৃতি সন্তান মোহাম্মদ ডাক্তার আজিজুল হক, সে আমাদের গ্রামের জন্য একটি গর্ব। সে MBBS, BCS এবং ঢাকা মেডিকেলে সে নিয়মিত রোগী দেখাচ্ছেন। তো এরকম একটা MBBS ডাক্তার পাওয়া চারটিখানি কিন্তু কথা নয়। তো আমি আজিজুল হক যেহেতু ঢাকায় আছেন, সেহেতু তার পরিবারের পক্ষ থেকে তার বড় বোন মোসাম্মদ মৌসুমী আক্তারকে তার মূল্যবান প্রাইজ পুরস্কার নেওয়ার জন্য আমি মঞ্চে আহ্বান করছি। এবার পুরস্কার পেতে যাচ্ছেন এই গ্রামের সুযোগ্য নার্স। তিনি আর কেউ নয়, নার্স মোসাম্মদ মাইশা খাতুন। আমি তাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবারের পুরস্কার পাবেন মেডিকেলে থেকে অনেকে যিনি সেবা করেন। তিনি আমাদের পরিচিত একটি লোক। আমি ঘুণেধরা এমপি, আমার কিছুদিন আগে অ্যাপেন্ডিসাইড হয়েছিল। সে আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। তিনি আর কেউ নয়, মোহাম্মদ আমিরুল ইসলাম। আমি তাকে বিশেষভাবে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আমি আমিরুলকে, আমি মাসলুমকে ডাকছি যে তিনি যান তার মূল্যবান পুরস্কার তাকে তুলে দেন। প্রিয় গ্রামবাসী,
এবার এমন একটি মহিলা পুরস্কার পেতে যাচ্ছেন, তার গুণের কথা আর কি বলবো। সে হয়তো ডিগ্রি অর্জন করতে পারেনি, কিন্তু তার অনেক গুণ আছে। সেই গ্রামের একটি মহিলা ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ বলা যায়। তাই নয়, সে মরা ধান থেকে শুরু করে গ্রামের বিপদে আপদে গরু বাছুর যে কোনো সমস্যায় পড়লে তাকে আমরা পাশে পাই। সে রোমানের মা রুবিয়া বেগম। আমি তাকে আমার নিজের হাতে পুরস্কার দেব না, আমি এই মঞ্চের সুযোগ্য চেয়ারম্যান জনাব সাজিদুর রহমান শাহিন ভাইকে একটু অনুরোধ করছি। নেক্সটে আসছেন এই গ্রামের সফল চাষি। সেই সফল চাষি হচ্ছেন শাহজাহান এবং মামুন তার ছেলে। अरे सामोरे তারা কি দিয়েছে, কি পুরস্কার দিয়েছে, মানে কি দিয়ে পুরস্কার এবার যারা পুরস্কার পেতে যাচ্ছেন তারা এই গ্রামের সফল চাষি। তাদের গুণ সম্পর্কে আমি কিছু বলতে চাই। আমরা তো এমপি, কিন্তু তারা দিন রাতে জমিতে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে আমাদের জন্য ফসল ফলায়। আমরা কৃষককে কখনো ছোট চোখে দেখি না। আজকে তারা যদি ফসল না ফলাতো তাহলে আমাদের মতো এমপির না খেয়ে মরে যেতে হতো। হয়তো ইন্ডিয়ার সম্রাট শাহজাহান তাজমহল গড়েছেন, কিন্তু এই সম্রাট শাহজাহান কি করেছেন তার কোনো অংশে কিন্তু সম্রাট শাহজাহানের চেয়ে কম নয়। তারা মিলে এত পরিশ্রম করেছেন যে আমরা নিজের চোখে দেখেছি। নটাগাড়ি নয়, খন্না ইউনিয়ন নয়, বগুড়া জেলার মধ্যে এরকম পরিশ্রমী সফল চাষি আমার চোখে পড়েনি। তো আমি তাদেরকে বাবা ও ছেলেকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তারা শুধু, আমি একটা কথা বলে গেছি, 1 বিঘা জমি থেকে তারা 16 বিঘা জমি কিনেছেন তাদের পরিশ্রমের মাধ্যমে। আপনি যে সফল চাষি, আপনি যে আজকে পুরস্কার পালেন, এ বিষয়ে আপনি কি খুব খুশি? খুশি? এবারের পুরস্কার পেতে যাচ্ছেন আমাদের গ্রামের কৃতি সন্তান। তেনাকে আপনারা হয়তো চেনেন, তিনি সিনজেন্টা কোম্পানিতে চাকরি করেন। ইতিমধ্যে সে বেতন পেয়ে একটি মোটরসাইকেল কিনেছেন। অত্র এলাকার উত্তরবঙ্গের মধ্যে সিনজেন্টা কোম্পানি এখন নামকরা কোম্পানি, একরকম বাংলাদেশের মধ্যে। তো আপনারা জমিতে ভিত্তাকে ব্যবহার করবেন এবং অধিক ফসল ভালো তুলবেন। আমি রবিউল ইসলামকে তার মূল্যবান পুরস্কার গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবারে যিনি পুরস্কার পেতে যাচ্ছেন তিনি এই গ্রামের একটি দুর্দর্শ মহিলা। আমি লক্ষ্য করেছি ভদ্রাবতী নদীর তীরে অনেক সাপ পোকামাকড়ের ভয় অপেক্ষা করে বিন্যাই এবং উলু কেটে 5 বিঘা জমি ক্রয় করেছেন। সেই মহিলা হচ্ছেন উত্তর পাড়ার মজিবরের বউ মাজেদা বেগম। আমি এই দুর্দর্শ মহিলাকে মঞ্চে আমন্ত্রণ করছি তার মূল্যবান পুরস্কার গ্রহণ করার জন্য।
দর্শক আপনারা কিন্তু তালি দিচ্ছেন না, আপনারা কি ঘুমাচ্ছেন? আপনারা একটু জাগ্রত হন। পুরস্কার যাই হোক না কেন সেটা কিন্তু কখনো ছোট বা অবহেলার চোখে দেখবেন না। পুরস্কার পুরস্কারই। তো যাই হোক, সেই পরিবারের পক্ষ থেকে যদি সে না থাকে কাউকে আসার জন্য অনুরোধ করছি, আপনি আসেন। তো তার পরিবারের পক্ষ থেকে আমি রাজা আহমেদকে মঞ্চে আনার জন্য অনুরোধ করছি। শিল্পী রাজু, একটা করতালি হয়ে যাও। তো আমার পুরস্কারী বিতরণী এখানেই শেষ। আমার পরিশেষে কিছু কথা বলতে চাই। আমাদের খরনা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ সাজিদুর রহমান শাহিন ভাই সে এবার উপজেলা নির্বাচনে যাচ্ছেন। তো আমি এমপি হিসেবে আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান হিসেবে তাকে আপনারা সম্মান দেবেন, আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আশা করি টাঙ্গামাগ উত্তর নাটাগাড়ি রাস্তা ইনশাআল্লাহ এবার ভোট পেয়ে যদি শাহিন ভাই জয়যুক্ত হয়, আমি এমপি হিসেবে কথা দিচ্ছি এই রাস্তা তো এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।